দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম। রান্নাবাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে যে পেঁপে আলু দিয়ে বড়ার তরকারি করেছি, ডাল রান্না করেছি, আর হচ্ছে আমার হাজবেন্ডের প্রিয় মূলার শাক রান্না করেছি। হ্যাঁ, নিরামিষ। সম্ভব না হলেও খাইতে হবে, প্রতিদিন আমিষ খাওয়া ভালো না। চলে আসো। আম ডাল রান্না করছি। কালকে কিন্তু একবার মশলা জাতীয় খাবার খাইছো স্বপ্নীল, আজকে হালকা পাতলা খাবার খাবা, এরপরে পেটে সমস্যা হবে। কয়েকদিন ধরে ভাবছি যে একটু কেনাকাটা করতে হবে, যেহেতু পূজাটা চলে আসছে, খুব একটা বেশি দেরি নেই। তো দেখেন কি বৃষ্টিটা শুরু হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন। তো উপরে থেকেই দেখেছিলাম যে বৃষ্টিটা পড়ছে, তারপরেও ভাবছি যে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, যাই যদি পারি কিছু কেনাকাটা করে নিয়ে আসি। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও দুইজন আছে। তো আমরা এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, আর রাস্তার অবস্থা দেখেন, একদম হাঁটাই যাচ্ছে না, সব বৃষ্টিতে আর কি ছাতা। তো রিক্সা পাওয়া যায়নি, এজন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কী কী কেনাকাটা করবো, সেসব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। এমনিতেই বৃষ্টি, তার মধ্যে প্রচুর ভিড়, রাস্তায় অনেক কষ্ট হয়েছে আসতে। তো আমরা হচ্ছে আমাদের এদিকেই একটা মার্কেট আছে গ্রেট ওয়াল, ওখানে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে মানে আমি বললাম না যে আমার সাথে আরও দুজন ছিল, ওনারা আর কি পার্টি শাড়ি নেবে, আরও কিছু কেনাকাটা করবে, সেই উদ্দেশ্যেই আর কি ওখানে গিয়েছিলাম। কিন্তু মানে প্রচুর দাম শাড়ির, আর মার্কেটটা একদমই ফাঁকা ছিল, লোকজন ছিল না। তো এখানে যে পার্টি শাড়িটা কেনা হবে এগুলোই আর কি দেখা হচ্ছিল। তো এখান থেকে খুব একটা পছন্দ হয়নি। তো আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে আর কি বেরিয়েছিলাম ঠিক সেখানেই গেছি। আমাদের পাশের এলাকায় এক দিদি হচ্ছে বাসায় শাড়ি বিক্রি করে, এখানে ইন্ডিয়ান বাংলাদেশি সব শাড়ি পাওয়া যায়, আর খুবই সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করে। তো আমি ভুল করেছি কি জানেন তো, মানে যখন শাড়িগুলো আর কি সব দেখাচ্ছিল আমাদের, তখন আমি আর কি ভিডিওটা করিনি। তো কেনাকাটার শেষে আমি আর কি ওই দিদিটার কাছ থেকে একটু অনুমতি চেয়েছিলাম যে দিদিও ভিডিও করা যাবে কি না। বলে যে হ্যাঁ অবশ্যই যাবে, যখন শাড়িগুলোকে আর কি মানে খুলেছিলাম তখনই করলে ভালো হতো। তারপরেও দিদি অনেক ভালো ছিল, আমাকে বলল আচ্ছা ঠিক আছে তুমি ভিডিও করো, আমি কিছু কিছু আর কি সামনে দেখাচ্ছি। ওনার কাছে অনেক হাই কোয়ালিটিরও শাড়ি আছে, 8, 10, 12 হাজার, 15 হাজার টাকা, আবার খুবই অল্প দামেরও শাড়ি আছে, সব ধরনের বাটিক প্রিন্টের শাড়ি আছে। তো আপনারা যদি কেউ দেখতে চান, আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব একদিন এক্সট্রাভাবে সেটা ভিডিও করে। তো এখানে কিছু কিছু শাড়ি আর কি দেখাচ্ছিল দিদি, আর এখানে কিছু কাপড় ছিল, এটা হচ্ছে গস কাপড়। তো এখান থেকে কিছু কাপড় হচ্ছে মানে ব্লাউজের পিস ছিল। তারপর এখানে যেগুলো হচ্ছে পাঞ্জাবি গস কাপড়, মানে এখান থেকে গস কিনে পাঞ্জাবি বানিয়ে নেওয়া যায়। আর এগুলো হচ্ছে মানে স্বপ্নিলের জন্য দেখতেছিলাম যে পাঞ্জাবি হবে কি না। তো এগুলো সব হচ্ছে বড় সাইজের, মানে বড়দের জন্য। তো একটু খুলে দেখতেছিলাম, পাঞ্জাবিগুলো খুবই সুন্দর, আর এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান। এগুলো পূজাতে কিন্তু বেশ ভালো যায়। তো এখানে আমার নানা রকম গস কাপড় দেখাচ্ছিল, এগুলো হচ্ছে ব্লাউজের পিস আছে কিছু। তো এখান থেকে ব্লাউজও বানানো যায়, অনেকে এগুলো গস কিনে হচ্ছে ব্লাউজ বানায়। তো এগুলো কিন্তু খুবই সুন্দর। তো আমি দিদিকে বললাম যে থাক, আর হচ্ছে মেলানোর দরকার নেই, কারণ আমার না সত্যি খুব কষ্ট লাগে দোকানদারকে বেশি আর কি হেনস্থা করতে, যে নেবো না তো নেওয়া হয়ে গেছে, শুধু শুধু আর কি ওনারই কষ্ট। তারপরে উনি বলছিল যে আমি দেখাই, তুমি ভিডিও করো। পরে আমি বললাম না দিদি থাক। তো এই যে এখানে বাটিক নানা রকম প্রিন্টের শাড়ি আছে, খুবই সুন্দর সুন্দর। তারপরে কিছু দেশি শাড়ি আছে আমাদের এই যে টাঙ্গাইল, মণিপুরি। তো এখানেও খুব সুন্দর সুন্দর শাড়ি, তা সেগুলো অনেক সুন্দর আর অনেক রিজনেবল প্রাইস, মানে বাজেটের মধ্যে আর কি সব কিছু নেওয়া যায়, খুবই সুন্দর। তো এগুলো হচ্ছে ব্লাউজের পিস, এই যে গস কাপড়। তারপরে রেডিমেড ব্লাউজও আছে। আমি ভাবছি একদিন এক্সট্রাভাবে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব।
তারপরে চলে আসছি বাসায়। তো কী কেনাকাটা করেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে যে আমি একটা শাড়ি নিয়েছি, এই একটা নিয়েছি যে এটা হচ্ছে সর্ষে ফুল বা বাসন্তী কালার বলে যেটা, সেটা। আর একটা এই যে লাল সাদা। তো আসলে দুর্গাপূজার সময় লাল সাদা শাড়িটা না নিলে মনে হয় যে কেনাকাটাই কমপ্লিট হয়নি। তো প্রতিবারই একটা করে নেওয়া হয়। এই লাল সাদার মধ্যে যদি এই শাড়িটা না নিই মনে হয় যে পুজোর শপিংটাই ইনকমপ্লিট থেকে যায়। তো এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল আমার। তো আমি একটা নিয়েছি, আমার সাথে আরেকটা দিদি গেছে, ওই দিদি একটা নিয়েছে। শাড়িগুলো ভীষণই সুন্দর আর কি, আর ডিজাইনটা দেখেন কত সুন্দর। তো এই দুইটা শাড়ি নিয়েছি। তো আরেকটা শাড়ি আছে আমাদের দেশি শাড়িটা, ব্লক প্রিন্টের মধ্যে যে সুতার কাজ করা। আমি শাড়িটার নামটা ঠিক ভুলে গেছি, জানি না, তবে শাড়িটা অনেক সুন্দর। এই যে সুতার কাজ করা আছে আঁচলের সাইডটা। এগুলো আড়ংয়ের থেকে যে শাড়িগুলো আর কি পাওয়া যায়, আমি ঠিক এখন মনে পড়ছে না নামটা। তো যাই হোক, এই যে একটা শাড়ি, আর এটা হচ্ছে আঁচলের দিকটা, আর ভিতরটা হচ্ছে এই যে এটা। তো এই ছিল আমার কেনাকাটা আপাতত। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।